নমস্কার বন্ধুরা, তাপস ট্রাভেল লাইভ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি তাপস। আজ আমি আপনাদের সাথে ভাগ করে নেব আদ্যাশক্তির সপ্তম মহাবিদ্যা রূপ দেবী ছিন্নমস্তার গল্প আর তার সাথে জুড়ে থাকা নানান পৌরাণিক কাহিনী। কে এই দেবী ছিন্নমস্তা? কেন তার এই ভয়ানক রূপ? কেনই দেবী নিজের মুন্ডু নিজেই কেটেছিলেন? সবই জানবো আজকের এই ভিডিওতে। দেবী সপ্তম মহাবিদ্যা স্বরূপ হলেন দেবী ছিন্নমস্তা। দেবী একদিকে যেমন ধ্বংস মৃত্যুর প্রতীক, অপরদিকে তিনি জন্ম ও কামনার প্রতীক। দেবীর ভয়ঙ্কর রূপের মধ্যে লুকিয়ে রয়েছে বরং স্নেহময়ী মাতৃমূর্তি। আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টে আপনাদের মতামত আমাকে জানাবেন। নিজের আয়ুদান করার কথা কখনো শুনেছেন আপনি? একথা প্রকাশে হয়তো আপনাকে কেউ বলবেও না, কারণ এ বিষয়ে জানেন এমন মানুষের সংখ্যাই তো অনেক কম। হাতে গোনা কয়েকজন মাত্র আছেন হয়তো। এই অতি গুচ্ছতম বিষয়টি যারা জানেন তাদের হাতে গোনা চাই আসলে। আর যারা জানেন তারা জানেন বলেই তাদের কাছে এই মন্দিরটি শুধু একটি মন্দির মাত্র নয়, এই মন্দির তাদের কাছে তন্ত্রের এক জীবন্ত রূপ। কি কথা তারা জানেন? এই মন্দিরের আসল রহস্য বা কি? আসুন সে কথাই আজ শোনাই আপনাদের। শুনছেন তাপস ট্রাভেল লাইভ চ্যানেলের পক্ষ থেকে মন্দির রহস্য। আজ এমন এক রহস্যময় মন্দিরে নিয়ে যাব আপনাদের, যেখানে নিজের আয়ুদান করা যায়। চলুন আজ আমি আপনাদের নিয়ে যাই রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দিরে। রাজারাপ্পা জায়গাটা ঝাড়খণ্ডে। রাঁচি থেকে দূরত্ব প্রায় 70 কিলোমিটার। তান্ত্রিক তীর্থ হিসেবে এই জায়গাটির কথা সবাই জানে। অসমে কামাখ্যার মন্দিরের পরেই ভারতের দ্বিতীয় উচ্চতম তান্ত্রিক তীর্থ এই রাজারাপ্পা। তবে জানেন তো, এখানকারের ছিন্নমস্তা মন্দিরের খ্যাতি কিন্তু আজকের নয়, অতীতে আছেই। সেই মহাভারতের যুগ থেকে পরিচিতি এই মন্দির। মানে এর বয়স হয়ে গেল প্রায় সেই 6000 বছর। তখন অবশ্য রাজারাপ্পা নাম ছিল না। বর্তমানে মন্দির ও দেবীর বয়সও অত প্রাচীন নয়। পুরনো মন্দিরটি ধ্বংস হয়ে গেলে তার জায়গায় পরবর্তীকালে বর্তমান মন্দিরটি তৈরি করা হয়। তান্ত্রিক বিধি মেনেই এই মন্দিরের গঠন সম্পূর্ণ করা হয়েছে। আশ্চর্যের কথা হলো, রাজারাপ্পার এই ছিন্নমস্তার মন্দির কিন্তু সতীপীঠ নয়। সতীপীঠ হিসেবে যে ছিন্নমস্তা মন্দিরটি রয়েছে সেটি হিমাচল প্রদেশে অবস্থিত, কিন্তু তাও গুরুত্ব ও প্রভাবের দিক থেকে রাজারাপ্পা এই ছিন্নমস্তা মন্দির সারা ভারতে তন্ত্র সাধকদের কাছে অনেক বেশি আদরের। শুরুতে আমরা এই মন্দিরের বিরল এক আবেগের কথা উল্লেখ করেছিলাম। সেই প্রসঙ্গে আসার আগেই বরং একটু জেনে নেওয়া যাক এই মন্দিরটির আচার বিচার কেন এত গোপনীয়। আসলে ছিন্নমস্তা রূপটি রহস্যময় এবং গোপনীয়। 10 মহাবিদ্যার যত রূপ আছে তাদের মধ্যে এই রূপটিকে ঘিরেই যাবতীয় রহস্যের শুরু। নিজের হাতে নিজের মুন্ডু কেটে নেওয়ার এই দৃশ্য অন্য কোনো রূপের ক্ষেত্রে এই দৃশ্য দেখা যায় না। তাই এই রূপকে ভয় করে না এমন কেউ নেই বোধহয়। আসলে ব্যাপারটা ঠিক তাই। 10 মহাবিদ্যায় এই মূর্তিটাই সবথেকে উগ্র মূর্তি। কিন্তু অবাক কাণ্ড কি জানেন? এই মূর্তিকেই আবার করুণার রূপ হিসেবে ব্যাখ্যা করা হয়। তা অবশ্য অন্য কারণও আছে। পৌরাণিক কাহিনী অনুসারে দেবী কালিকা একবার তার 2 সখী ডাকিনী এবং বর্ণী মা শাকিনীকে নিয়ে নদীতে স্নান করতে নেমেছিলেন। স্নানের পর 2 সখী
খিদে পায়। সে এক সর্বগ্রাসী খিদে। সেই খিদের তাড়না তারা সহ্য করতে না পেরে মহাদেবীর কাছে খাবার ভিক্ষা করেন। কিন্তু হাতের নাগালে তখন কোনো খাবার ছিল না। সখীদের খিদের কাতর অবস্থা তখন না দেখতে পেরে মহাদেবী কালী খড়গের আঘাতে নিজের মুন্ডুটি কেটে ফেলে। তার গলদেশ থেকে ফিনকি মেরে রক্তের 3টি ধারা বেরিয়ে আসে। 2টি ধারা দুই পাশে দুই সখীর মুখে, আর তৃতীয় ধারাটি তার নিজের বাম হাতে ধরা কাটা মুন্ডের মুখে এসে পড়তে থাকে। সখীদের খিদে নিবারণ করবার জন্য এই যে নিজের মুন্ডু কেটে ফেলা, একেই দেবীর করুণাময়ী রূপ বলে বর্ণনা করা হয়েছে। তবে এই রূপের মাহাত্ম্য যাই হোক না কেন, দেবী ছিন্নমস্তার প্রতি মানুষের ভয়টা খুবই স্বাভাবিক। তার ওপর তার পুজোর নিয়মও বেশ কঠিন, তাই ছিন্নমস্তা মন্দির বিশেষ নেই। ভারতের যে কটা মন্দির হাতে গোনা আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য এই রাজারাপ্পায় অবস্থিত। এই মন্দিরটি খুবই প্রাচীন মন্দির। সেই সঙ্গে এমন তান্ত্রিক সাধনা আছেন, তান্ত্রিক আচার ও ক্রিয়া করা হয় অন্যতম ভারতবর্ষে আর অন্য কোনো জায়গা হয় না। কারণ দেশে একমাত্রই এই মন্দিরেই কারোর উদ্দেশ্যে নিজের আয়ুদান করা যায়। খুব প্রিয় কাউকে বাঁচানোর জন্য নিজের আয়ুদান করা যায়। খুব প্রিয় কাউকে বাঁচানোর জন্য নিজের জীবন থেকে কয়েকটি বছর তাকে দান করা যায়। সে হচ্ছে কঠিন ক্রিয়া বটে, সিদ্ধ সাধক ছাড়া এ কাজ করা সম্ভব নয়। অতি গোপনেই এই কাজ করতে হয়, কারণ যদি কোথাও ভুল হয় তাহলে তার মৃত্যুও ঘটতে পারে। প্রাচীন ভারতে তন্ত্র সাধনায় যত দুটো রহস্য রয়েছে, এই রহস্যটি তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রহস্য। আর এই রহস্যের সঙ্গে একমাত্র রাজারাপ্পা ছিন্নমস্তা মন্দিরেরই যোগ রয়েছে। এই রহস্যের কথা বর্তমান ভারত কতটা জানে সে কথা বলা কঠিন, কারণ এই কাজটি করা এবং করানোর মতন সিদ্ধ সাধক আজ অবধি বিরল। আজ যাকে নিয়ে আলোচনা তিনি হচ্ছেন ছিন্নমস্তা এবং তার তন্ত্র সম্বন্ধে বিভিন্ন মতা অনুসারে তাকে প্রচণ্ড চণ্ডিকাও বলা হয়। 10 মহাবিদ্যার অন্যতম বিদ্যা হচ্ছেন দেবী ছিন্নমস্তা। তিনি দেবী মহামায়ের এক ভয়ঙ্কর মূর্তি। ছিন্নমস্তা লগ্ন অবস্থায় মৈথুন রথের রূপী আর কামের উপরে দাঁড়িয়ে আছেন। কোথাও কোথাও কামরথীর বদলে কৃষ্ণকে আর আগাকেও দেবীর পদতলে দেখা যায়। তার এক হাতে আছে তলোয়ার এবং নিজের অস্ত্র দ্বারা নিজের মস্তক ছিন্ন করে, এবং অপর হাতে সেই ছিন্ন মস্তক ধরা অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন তিনি। তার কণ্ঠনালী থেকে সবেগে বেরিয়ে আসা রক্তের 3টি ধারা পান করেন তার ছিন্ন মস্তক এবং 2 সহচরী। তার মূর্তির ওপর ভিত্তি করে তাকে ইন্দ্রিয় সংযম অথবা যৌন শক্তির প্রতীক বলে মনে করা হয়। তিনি সমস্ত কিছুকে সংযম করার মূলে কুলকুণ্ডলীর শক্তিও এক শক্তি হলেন তিনি। এইরকম বিধান আছে যে অর্ধরাত্রে অর্থাৎ চতুর্থ সন্ধ্যাকালে ছিন্নমস্তার উপাসনা করলে সাতক সরস্বতী হিতক হয়, শত্রু বিজয়, সম্পূর্ণ স্তম্ভন, রাজ্যপ্রাপিক এবং দুর্লভ প্রাপ্তির উদ্দেশ্যে ছিন্নমস্তার পূজা বিরাট ফলদায়ী। ছিন্নমস্তার আধ্যাত্মিক স্বরূপ অত্যন্ত মহত্বপূর্ণ। ছিন্ন যজ্ঞের শীর্ষের প্রতীক শ্বেত পদ্মার ওপর দণ্ডায়মান, চতুর্দিক তার বসন, তার নাভি দেশে যোনিচক্র অবস্থান। তিনি নিজের মাথা কেটে ফেললেও জীবিত থাকেন। এটি নিজের থেকে অন্তর্ভূতি সাধনায় পরিচয় প্রদান করে।